নমস্কার। এটি হচ্ছে একটি পাকুড় গাছ। এটিকেও আমি একটি তাল গাছের উপর থেকে সংগ্রহ করেছিলাম। তারপর গাছটিকে শেকড়গুলিকে কেটে দিয়ে এসে পটে বসিয়েছিলাম। যাই হোক, এখন দেখছেন উপরের যে ডালটাকে ছেঁটেছিলাম তার একটু নিচের থেকে শাখাগুলি বেরিয়েছিল, তাই ওই উপরের অংশটা আর জমিয়ে না রেখে ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। যাই হোক, এটিকে তার শেকড়গুলিকে পুরো কেটে বাদ দিয়ে পটের মধ্যে বসিয়েছিলাম। মাটিটা বনসাই মাটি দিলেই ভালো হয়, কারণ যেন জল জমে না যায়, অথচ ঠিক পরিমাণ মতো জল ধরে রাখবে। এবং বনসাই মাটিতে বসিয়ে গাছটিকে ছাওয়া জায়গায় রাখতে হবে। রাখাও হয়েছিল। শিকড় যখন আবার গ্রোথ করলো নতুন করে এবং শাখাগুলি একটু বড় হলো, যখন বোঝা গেল যে আর এই গাছটা মারা যাবে না, তখন স্বাভাবিক রোদে পুরোপুরি না হলেও অর্ধেক ছায়া অর্ধেক রোদ এই অবস্থায় কিছুদিন রেখে আস্তে আস্তে ওকে সাধারণ আবহাওয়াতে নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন দেখছেন বাঁশের বাতা দিয়ে যে হার্ট আকৃতির যে শেপটা রয়েছে সেটাকে চাপ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে একটা শেপটা একটা পার্মানেন্ট এসে যায়, টেরা বেঁকা না থাকে। এখন শাখাগুলি যখন লম্বা লম্বা হয় তখন এই শেপটা দেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, এর আগেকার ভিডিওগুলি আমার ডিলিট হয়ে যায়, যে কারণে সেগুলি আর আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। এখান থেকে আমার ভিডিওগুলি আছে এবং এগুলো যতটা সম্ভব, ধরুন একটা ভিডিও যদি খুব বড় হয়ে যায় তাহলে কিছু সমস্যা তৈরি হয়, অনেকে ধৈর্য থাকে না, তাই সবারই কথা ভেবে কিছু কিছু জায়গা স্পিডে পার করে যতটা সম্ভব কাটছাট করে ভিডিওটিকে ছোট করা হয়। যাই হোক, সবারই কথা ভাবা হয়, চেষ্টা করি ভাবার। যাই, এখন দেখছেন যে হার্ট আকৃতির শেপটা ছিল, তার উপর একটা গোলক তৈরি করা হচ্ছে, গোলাকার বৃত্ত। একটা শাখা লম্বা হয়ে গেছিল, একসঙ্গে দুটো কাজ হচ্ছে। ওই শাখাটা যেহেতু ছোট আছে, ওর সমান করার মতো একটা সাইজে নিয়ে চলে এলাম, অথচ মাঝে একটা গোলকও দাঁড়িয়ে গেল। আপনারা যারা এই ধরনের কাজ করতে চাইবেন, সবসময় মনে রাখবেন শাখাটার বা গাছটার ক্ষমতা আপনাকে আন্দাজ করতে হবে। আপনি বাঁকাচ্ছেন, বুঝতে পারছেন না যে কতটা বাঁকালে ও ভেঙে যেতে পারে। সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে কী হবে, সেই জায়গাটা হয়তো আর জয়েন্ট নাও হতে পারে যদি ভাঙাটা পুরোপুরি, আর অর্ধেক ভাঙলে হয়তো সেই খোঁচাটা থেকে যাবে। যাই হোক, আপনাকে একটা আন্দাজ আনতে হবে, যেটা যে হ্যাঁ, গাছটা এই এতটা পর্যন্ত আমি বাঁকাতে পারি, বা আস্তে 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 বাঁকাতে ওকে একটা শেপে নিয়ে আসতে হবে। যাই হোক, দেখুন কিভাবে ওই শেপটা করলাম। এবার দীর্ঘদিন ধরে একই মাটিতে আছে, আমি একটু মাটিটা পরিবর্তন করে দেব। মাটি পরিবর্তন করার দুটো কাজ। অনেক কারণে ভেতরে জাম হয়ে যায়, যার ফলে জল নিকাশি ব্যবস্থাটা বাধাপ্রাপ্ত হয়। যদিও মাটি যদি ভালো বনসাই মাটি হয় তাহলে ওটা হয় না, বহুদিন লাস্টিং করে। তাছাড়া দ্বিতীয়ত, একই যে আমি যে মাটিটার মধ্যে আমরা তো কিছু কম্পোস্ট সার ব্যবহার করি, তার ক্ষমতাটা আস্তে আস্তে ও টেনে নিয়েছে, যার ফলে বৃদ্ধির যে ক্ষমতা সেটা অনেক কমে গেছে, গ্রোথের ক্ষমতাটা। তাই আবার নতুন করে মাটি দিলে সেটা আবার বৃদ্ধি পাবে। যদিও আমি একটা ওই অর্গানিক লিকুইড ফার্টিলাইজার তৈরির পদ্ধতি দেখিয়েছি, এটা গ্রামের মানুষ অনেকেই জানেন। এই ধরনের একটা গোলা সার তৈরি করা যায়, সেটা ব্যবহার করা যেতে পারে।
তাতেও গ্রোথ হবে। রাসায়নিক সারটা যতদূর সম্ভব ব্যবহার না করাই ভালো আমার মতে। যদি কেউ মনে করেন যে হ্যাঁ ব্যবহার করব গ্রোথ আনার জন্য, করতে পারেন। তবে করতে হবে কি, যখন মনে হবে যে মাটিটা হার্ড লাগছে তখন মাটিটাকে আবার চেঞ্জ করে দেওয়া দরকার, চেঞ্জ করে দিতে হবে। দেখছেন মাটিটা চেঞ্জ করাও খুব সহজ। এখন আমি শুধু মাটি না, পটটাও চেঞ্জ করব। তাই নিচের দিকে যদি মানে অংশটা উঁচু থাকে সেই অংশটা কেটে বাদ দিতে হবে, যে শেকড়গুলো শক্ত হয়ে নিচের দিকে যদি গিয়ে থাকে। দেখুন কিভাবে রিমুভ করছি। এ ধরনের যন্ত্রপাতি বাজারে কিনতেও পাওয়া যায়, কাটার। নার্সারিতে খোঁজ করতে হবে, এগুলো কিন্তু যেখানে সেখানে নাও মিলতে পারে। কারণ এইগুলো এই বনসাই গাছের কাজকর্ম করার জন্যই ব্যবহৃত হয় এবং তৈরিও করা হয়, যার জন্য এগুলো নার্সারিতে পাওয়া যায়। আমার এটা নিজের হ্যান্ডমেড, যেটা দিয়ে আমি কাটলাম। যাই হোক, আমি অনেক জিনিস আমি নিজেই তৈরি করে নিই। দেখছেন এখন যে মাটিটা ব্যবহার করছি, এটা আমার বাড়িতে তৈরি বনসাই মাটি, বনসাই সয়েল, হোমমেড বনসাই সয়েল। যারা এটা সম্বন্ধে জানতে চান আমার চ্যানেলে দেখে নেবেন, এর ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলে গিয়ে যে কোনো সাধারণ মাটি তৈরি কিভাবে করবেন, অন্যান্য পটে দেওয়ার জন্যে, বোতলে দেওয়ার জন্য মাটি কীভাবে তৈরি করবেন, ওগুলো সবই ভিডিও আকারে দেখানো আছে। যাই হোক, এটা একটা পার্ট। আমি এর আগেও হয়তো এই অংশটা দেখিয়েছি পার্ট। সেই ভিডিওগুলো সব আবার নতুন করে যখনই আমি আপডেট দিই, আমি চেষ্টা করি পুরনো ভিডিওগুলোও কিছুটা করে অংশ দিয়ে দিয়ে যেতে। তাতে সুবিধা হয় কি, যে যে কাজটা করবে সে পুরো ভিডিওটা মানে দেখতে পায়, তাহলে তার কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কারণ এখন আমি শুধু শেষের যে অংশটা দিলাম, এখন যে কাজটা করেছি, তাহলে কি হবে না, আগে যে কাজগুলো করেছিলাম এই গাছটার উপরে, সেগুলো দেখার জন্য আবার সেই আমার পুরনো ভিডিওগুলো ঘাঁটতে হবে। হয়তো আগে দেখেছি, অত মনে নেই। হয় দেখছেন কীভাবে গাছটা কেটে দিয়েছিলাম, তারপর কীভাবে গজিয়ে বেরোচ্ছে। কারণ গ্রোথটাকে আমি ওই জায়গায় থামিয়ে দেবো, বৃদ্ধিটাকে, গ্রোথ মানে লম্বা যে হয়ে যাচ্ছিল সেটাকে ওই জায়গায় থামিয়ে দেবো, আর লম্বা হতে দেবো না। এবার ওইখানে একটা ঝাঁকড়া ব্যবস্থা করবো এবং এটা ডিজাইন করব। দেখুন পরবর্তীকালে কীভাবে ওই জায়গাতে আবার ডিজাইনটা করছি। মনে রাখবেন, বনসাইও একটা আর্ট। দেখুন গাছটা কীভাবে আস্তে 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 গ্রোথ নিয়েছে, কিন্তু আর বৃদ্ধিটা আর হবে না, কারণ ওই জায়গায় যে ওই অনেকগুলো শাখা বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে ওই শাখাগুলো বাড়বে, আবার ছেটে দিতে হবে। দেখুন এটার আগেকার ওয়ারিংটা রিমুভ করে দিয়েছি তারপর, কারণ ওটা আর দেখালাম না খোলাটা, কারণ কত আর দেখাবো। ওটা আপনারা নিজেরাই খুলে নেবেন, খুলে নিয়ে আবার এই নতুন করে ওয়ারিংটা করছি, কারণ উপরের শেপটা কিছু আমি চেঞ্জ করব, নতুন ধরনের একটা শেপে নিয়ে আসব। এখন দেখছেন যে তারটা ব্যবহার করছি, এটা 6mm অ্যালুমিনিয়াম। এই তারটা আপনি ওই মোটর বা ট্রান্সফরমার রিপেয়ারিং শপ আছে তাদের কাছ থেকে পাবেন, বড় বড় ট্রান্সফরমার যারা রিপেয়ারিং করে। কারণ এগুলি ছোটোখাটো ট্রান্সফরমার তার নয়, কিন্তু খুব বড় ট্রান্সফরমার তার, যেমন ওই ওয়েল্ডিংয়ের ট্রান্সফরমার, এই জাতীয় সব ট্রান্সফরমার যারা রিপেয়ার করে, ওরা ওই পুরনো তার পুরনো অ্যালুমিনিয়ামের দামে বিক্রি করে দেয়, যার ফলে সস্তায় পাওয়া যায়। এগুলো নতুনও কিনতে পারেন, তাতে দামটা অনেক বেশি পড়ে যাবে। যাই হোক, সেটা আপনার ব্যাপার। এখন দেখছেন মাঝের গোলকটাকে আবার পুনরায় বাঁধা হলো, উপরের অংশটাকে একটা ডিজাইন করা হচ্ছে। এই
গাছের উপর যে বনসাইয়ের কাজ, একটা হচ্ছে শাখা প্রশাখা গাছ ইত্যাদির উপরে তার দিয়ে ওয়্যারিং করে বিশেষ শেপ পরিবর্তন করা, আবার গোড়াতেও যেমন সয়েল চেঞ্জ, বিভিন্ন কাজ, রুটসের উপরে কাজ, আমার অনেক অনেক ভিডিওতে আমার দেখতে পাবেন রুটসের উপরে কাজ। গাছের বিভিন্ন ধরনের ডিজাইন আমি করেছি, বিভিন্ন জাতের গাছ, সেখানে অর্জুন আছে, সেখানে শিরীষ আছে, আপনার অশ্বত্থ গাছের মধ্যে পাকুড় গাছ আছে, বট গাছ আছে, তারপর ওই একটা সেই চাইনিজ বট বলে একটা পাওয়া যায় সেটা আছে। আমি সংগ্রহ করার চেষ্টা করি বিভিন্ন ধরনের গাছ। যেমন এই বছর আমি নতুন ধরনের কিছু অর্জুন সংগ্রহ করেছি, পলাশ গাছ সংগ্রহ করেছি জঙ্গলের থেকে, তারপর ময়না কাঁটা বলা হয়, গ্রামে যারা মানুষ তারা জানবেন, ময়না কাঁটা তার গাছ সংগ্রহ করেছি। সেগুলো আস্তে আস্তে ভিডিও দেখাবো, কারণ আমি যতক্ষণ নিজে না স্যাটিসফাইড হব ততক্ষণ আমি সে ভিডিওটা দেখাই না। গাছটাকে এসে লাগালাম, দুটো গজা বেরোলো, দেখিয়ে দিলাম, তারপরে গাছটা মারা গেল, তখন আমার নিজেরই খারাপ লাগে। যার জন্য গাছটা মানে একটা বিশেষ পজিশনে আসবে, হ্যাঁ, সেটা দেখে তার মনে হবে যে হ্যাঁ এটা একটা বনসাই পর্যায়ে এসছে, তখন থেকে আমি দেখাতে শুরু করি। যার জন্য সংগ্রহ করি, সেই সংগ্রহটা দেখিয়ে দিলাম, কীভাবে সংগ্রহ করলাম সেটা না দেখিয়ে আমি ভিডিওগুলো রাখার চেষ্টা করি। এখন একটু বেশি গুরুত্ব দিই, কারণ আগে অতটা কেয়ার নিতাম না বলে পুরোনো ভিডিওগুলো অনেক সময় ডিলিট হয়ে গেছে। যাই হোক, দেখুন কিভাবে শেপটা পরিবর্তন করছি। আমার কথা শুনতে শুনতে আপনার ভিডিওটার দিকে নজর রাখুন। আপনার দরকার হলে দুবার ভিডিওটা দেখবেন, তাতে কিন্তু যেন ভুল না হয়। ভুল করে বসলে এত দিনের যে পরিশ্রম সব নষ্ট হয়ে যায়, কারণ গাছটা পট করে ভেঙে গেল এক জায়গায়। কী হবে, আপনার যে মনের যে মানে আপনি মনে মনে যে একটা আর্ট তৈরি করে রেখেছেন সেটা আর করতেই পারবেন না। এই যে আমি দেখুন দুটো শাখা সমান সমান আছে, তার মাঝে দেখুন দুটো শাখা বেরিয়ে ঠিক সমান জায়গায় বেরিয়েছে, এই একটা জিনিস যদি এখন ভেঙে যায়, আর আমি এটাকে ঠিক শেপে আনতে পারবো কি? পারবো না, ঠিক পজিশন করতে পারবো না। যার জন্য আপনাকে খুব কেয়ারের সঙ্গে কাজ করতে হবে। দেখুন এটা বিশেষ শেপে নিয়ে আসছি, এবং এর শেপ আবার পরিবর্তন বলতে কি আরও সুন্দর করব। হ্যাঁ, যখন এই ছোট ছোট শাখাগুলো আবার একটু বড় হবে, সেগুলোকে আবার কেটে দিয়ে মানে জায়গায় এখানে চারটে মাথা তৈরি হবে, চার জায়গায় চারটে মাথা ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন, গাছটা যত পুরনো হতে থাকবে তত পাতা ছোট হয়ে যাবে। এখনও যে পাতাটা আছে, এই প্রথম দিকে দেখেছেন বড় বড় পাতা ছিল, এখন দেখুন পাতা আস্তে আস্তে ছোট হতে আরম্ভ হয়েছে। আবার যখন আমার গাছটা পূর্ণ বনসাই তৈরি হয়ে যাবে, তখন আমি যতটা সম্ভব গ্রোথ কমিয়ে দেবো। বছরে একবার মাটি পাল্টাচ্ছিলাম, আমি 2 বছর পর পর মাটি পাল্টাবো। এইরকম কেবল নিয়মিত জল দেওয়া, কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি নিয়মিত জল গাছটিতে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ মারা যাবে। কারণ দেখেছি আমরা গ্রীষ্মকালে, শীতের শেষ দিকে এত টান থাকে যে প্রয়োজনে দুবার, কারণ এদের জায়গাটা খুব কম, দুবার করে জল দিতে হয়। সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সার প্রয়োগ করলেন বেশি জল দিতে হবে, তার গাছ মারা যাবে। আবার লক্ষ্য রাখতে হবে যেন ড্রেনেজটা ঠিকমতো হচ্ছে কিনা, না হলে আবার সয়েলগুলো পরিষ্কার করে নিচেতে কাঁকড় দিয়ে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনারা যে ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। নমস্কার।